1 থেকে 4 হলো, এবার 5 থেকে 8 করব। 5वां সংশোধন অধিনিয়ম 1995 হয়েছিল। তো এখানে বলছে 5 নম্বর সংশোধনী কী হয়েছিল, এখানটায় রাষ্ট্রপতির শক্তি সম্বন্ধে বলা আছে যে কি শক্তি কোনো রাজ্যের ক্ষেত্র, সীমা, নামের পরিবর্তন করতে পারবে এই সংশোধনের দ্বারাই রাষ্ট্রপতি। কোনো রাজ্যের ক্ষেত্র মানে কোনো একটা জায়গা দেওয়া হলো পশ্চিমবঙ্গের মধ্যে, আমি জঙ্গিপুর আর লালগোলাকে এক জায়গায় করব, ওটা করতেই পারে। আর সীমা দেখা গেলো যে দুটো সীমা, এবার দেখা গেলো যে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার কিছুটা আমি সীমাটা এদিকে নিয়ে আসবো, পশ্চিমবঙ্গের মধ্যে নিয়ে আসবো, সেটা রাষ্ট্রপতি করতে পারবে। আর কোনো নাম পরিবর্তন দেখা গেলো যে পশ্চিমবঙ্গের যে এক নাম সেটা বাংলাদেশ করিয়ে দিতে পারে, সেইগুলো সবই কিন্তু রাষ্ট্রপতির শক্তি প্রদান করা হলো। আর এই যে এইসবগুলো কেন্দ্র স্তরের মিটিং করে সে কখন করবে এগুলো টাইম শিডিউল, এই টাইম শিডিউলটা এখানে বলা হয়েছে, সেটা কিন্তু সেই টাইম শিডিউলটা রাষ্ট্রপতি করতে পারবে, সেটা ওই 5 নম্বর সংশোধন 55-তে বলা হয়েছে। এবার 6 নম্বরে আমি যদি চলে আসি, 56-তে হয়েছিল। এখানে যে ইন্টারন্যাশনাল ট্রেড আর বিজনেস, যারা বড় বড় লোকরা এখনও যারা জিও ফিওরা ওই আম্বানি টাম্বানি, তো এদেরকে যখন বিজনেস করে তাদের কী হয়, এদের কাছ থেকে যে কেউ কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করে, আয়াত নিয়াত করার সময় এদের ট্যাক্স নেয়, বিজনেসের ট্যাক্স নেয়। তো আগে রাজ্য নিত, এবার রাজ্য নিতে পারলো না, সেই ট্যাক্সগুলো এখন কে নেবে, এই কেন্দ্র সরকারই নেবে এইগুলো। এইগুলো বলা হয়েছে 6 নম্বর সংশোধনী 1956-তে হয়েছিল। তো এইগুলো খুবই মানে ব্যাখ্যাটা করলে পরে আমাদের খুবই মনে থাকে। তারপরে হচ্ছে এর নাম কি যেন 7 নম্বর সংশোধন 1956-তে, এখানে চারখানা হয়েছে। প্রথমে তো 14টা রাজ্য আর 6টা কেন্দ্রশাসিত প্রদেশকে স্বীকৃতি দেওয়া হলো, অ্যাকসেপ্ট দেওয়া হলো। আর কেন্দ্রশাসিত প্রদেশের আর আচ্ছা এই তিনটে, একটা তো হয়ে গেল, আর তিনটে সবই মানে উচ্চ ন্যায়ালয় সম্বন্ধে বলা আছে। প্রথমে 2 নম্বরে যদি বলি যে কেন্দ্রশাসিত প্রদেশে উচ্চ ন্যায়ালয়কে ন্যায় ক্ষেত্রের বিস্তার, মানে হচ্ছে কেন্দ্রশাসিত প্রদেশ কটা, 6টা ছিল, এই 6টার মধ্যে ওই যে ন্যায় ক্ষেত্র মানে দেখা গেলো যে দিল্লিতে ছিল, এবার দিল্লিতে কিছু কিছু অঞ্চলে ছিল না, যেগুলো 10 জায়গা ছিল সেইটা এক্সপ্যান্ড করে দিল সেই জায়গাটায়, মানে ওই জায়গাটাও বা কোনো কিছু ন্যায়ালয় সংখ্যা বাড়িয়ে দিল, তো এরকমই। আর তারপরেরটা হচ্ছে 3 নম্বরে হচ্ছে সাময়িক ন্যায়ালয় স্থাপনা করা হলো। কোনো সাময়িক ন্যায়ালয় হচ্ছে মানে দেখা গেলো 2টো বা 3টে রাজ্যেরই একটাই ন্যায়ালয় থাকবে, সো একটা ন্যায়ালয় দিয়ে পরিচালনা হবে, এটাতে বলা হয়েছে কোনটায় 7 নম্বরে বলা হয়েছে। আবার 7 নম্বরে বলা হয়েছে ন্যায়াধীশের নিযুক্তি, উচ্চ ন্যায়ালয় হাইকোর্টের যে অতিরিক্ত ন্যায়াধীশ আর হচ্ছে কার্যকরী ন্যায়াধীশ। কার্যকরী ন্যায়াধীশ হচ্ছে যেগুলো ফাংশন করে মানে ইম্পর্টেন্ট, মানে চিফ, যেগুলোকে আমরা বলি চিফ জাস্টিসের মানে অ্যাপয়েন্টমেন্ট, আর ওইদিকে হচ্ছে হেল্পার জাস্টিসদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা হয়েছে 7 নম্বরে। এবার 8 নম্বরে কী বলা হয়েছে, 8 নম্বরে হচ্ছে এইখানটায় অনুসূচিত জাতি মানে হচ্ছে এসসি, আর জনজাতি হচ্ছে এসটি, আর ওইদিকে ইংরেজ ভারতীয় প্রতিনিধিতে এরা যেন, আগে তো ছিল এদের কি মানে রাজ্য লোকসভা আর বিধানসভাতে বলা হয়েছিল যে এদেরকে নিতে হবে একটা, ওদের প্রতিনিধি হয়ে যেন ওই সদস্যতে যেন থাকে এসসি এসটি আর ইংরেজদের, ভারতের আগে ছিল এখন নেই, এই তিনটে যেন থাকে। তো ওইটাকে বলছে পরবর্তী আরও যেন 10 বছর ওদের যেন রিজার্ভেশন থাকেই, ওদের যেন মানে বের না করে দেওয়া হয়, তাহলে যারা এসসি এসটি আছে তাদের কিন্তু তাদের কথা কে শুনবে। সো এই জন্য আরও 10 বছর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো, 1970 পর্যন্ত করে দেওয়া হলো। তো এইগুলো 8 নম্বরের ব্যাখ্যা ছিল।